বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের মুভিটিতে এমন আনলাকি একটা স্বামী যে তার বউকে খুব ভালোবাসতো, কিন্তু তার বউ তাকে বাদে সবাইকে ভালোবাসতো। তো বেশি সময় নষ্ট না করে চলুন গল্পটা শুরু করি। গল্পটি শুরু হয় ভিক অ্যালানের সাথে, যে সাইকেলে করে জঙ্গল ঘুরে বাড়ি ফিরছিল। বাড়ি পৌঁছে সে দরজার কাছে প্যান্ট খুলে ফেলে। ভেতরে ঢুকে সে দেখে তার স্ত্রী মেলিন্ডা নীরবে তার দিকে তাকিয়ে আছে। মেলিন্ডা কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। ভিক এবং মেলিন্ডা লুইজিয়ানাতে বাস করে এবং তাদের এক মেয়ে আছে যার নাম ট্রিক্সি। তারা একটি বন্ধুর বাড়িতে পার্টিতে যোগ দেওয়ার পরিকল্পনা করে এবং ট্রিক্সিকে দেখাশোনার জন্য একজন বেবি সিটার দরকার হয়। এরপর মেলিন্ডা ভিককে পার্টির জন্য একটি পোশাক বেছে নিতে সাহায্য করতে বলে। পার্টিতে পৌঁছে মেলিন্ডা তার স্বামীকে ছেড়ে অন্য একজন তরুণের কাছে যায়, যাকে সে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় করায়। এই যুবকের নাম জোয়েল। কোনো দ্বিধা ছাড়াই মেলিন্ডা এবং জোয়েল পার্টি ছেড়ে বাড়ির পেছনের উঠোনে সময় কাটাতে চলে যায়। ভিক লক্ষ্য করে যে তার স্ত্রী অন্য একজন পুরুষের সাথে বাইরে চলে যাচ্ছে এবং সে তাদের চুম্বন করতে দেখে। এরপর ভিক আরেক বন্ধুর সাথে কথা বলতে শুরু করে, যার নাম মেরি। মেরি ভিককে মেলিন্ডার অন্য পুরুষের সাথে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তবে ভিক তার উদ্বেগকে উপেক্ষা করে বলে এসব তাকে আর বিরক্ত করে না। মেলিন্ডা খোলামেলাভাবে ভিকের সামনে অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠতা প্রদর্শন করে, এমনকি পার্টির অতিথিদের সামনেও মেলিন্ডা ভিককে বোরিং বলে ঠাট্টা করে যখন তারা একে অপরের পাশ দিয়ে যাচ্ছিল। এরই মধ্যে মেলিন্ডা পিয়ানো বাজানো এবং গান গাওয়া শুরু করে, যা অতিথিদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পায়। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে জোয়েল ভিকের কাছে এসে কথা বলে এবং মেলিন্ডার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়। এতে ভিক একটি গল্প বলা শুরু করে একটি লোক মার্টিন সম্পর্কে, যাকে মেলিন্ডা এক সময় ডেট করত এবং যে 1 মাস আগে নিখোঁজ হয়। ভিক মজা করে বলে যে সে মার্টিনকে একটি হাতুড়ি দিয়ে হত্যা করেছে। জোয়েলের ভীত মুখ থেকে ভিক ব্যাখ্যা করে যে এটি কেবল একটি মজা ছিল, তবে জোয়েল বিষয়টি সিরিয়াস ভাবে নেয় এবং বিশ্বাস করে যে ভিক সত্যিই মার্টিনকে হত্যা করেছে। মেলিন্ডাকে বিদায় জানাবার পর জোয়েল পার্টি থেকে চলে যায়। জোয়েলের বিরক্তি এবং ভীত চেহারা দেখে মেলিন্ডার সঙ্গে সঙ্গে ভিককে প্রশ্ন করতে থাকে। পার্টি শেষে মেলিন্ডা জানতে চাই ভিক জোয়েলকে কি বলেছিল, যার কারণে সে হঠাৎ চলে গেল। ভিক মিথ্যা বলে এবং জানায় সে জোয়েলকে কিছুই বলেনি। বাড়ি ফিরে ভিক একটি ঘরে যায় যেখানে সে শামুক পালন করে। সে সেগুলোর প্রজনন দেখে এবং এতে শান্তি খুঁজে পায়। পরের দিন সকালে যখন ভিক এবং ট্রিক্সি রান্নাঘরে ছিল, মেলিন্ডা মজা করে বলে যে ট্রিক্সি তার বাবার মতো বোমা নির্মাতা হবে। ট্রিক্সি তাকে সঠিক করে দেয়, বলে তার বাবা আসলে সামরিক ড্রোনের জন্য চিপ তৈরি করত। তবে নিজেকে আর্থিকভাবে নিরাপদ মনে করে ভিক তার চাকরি ছেড়ে দেয় এবং সাইকেলিং এবং বন্ধুদের সাথে সময় কাটানোর মতো পছন্দের কাজ করতে শুরু করে। ট্রিক্সিকে স্কুলে নামিয়ে দিয়ে ভিক এক বন্ধুর সাথে দেখা করে, যে তাকে খুনি বলে ডাকে, কারণ জুয়েলের সাথে তার কথোপকথনের খবর ছড়িয়ে পড়েছে। পরে তার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে দেখা করার সময় তারা ভিককে তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেয় জুয়েলকে হুমকি দেওয়ার পরিবর্তে। ভিক বাড়ি ফিরে মেলিন্ডার সাথে কথোপকথনের সময় মেলিন্ডা মজাটির কথা জানতে পারে। এদিকে ডন ভিকের প্রতি বিরূপ হতে শুরু করে যখন সে জানতে পারে যে ভিক একজন বোমা নির্মাতা ছিল। ডন অভিযোগ করে যে ভিক মার্টিনকে হত্যা করেছে, যদিও সে জানতো না যে এটি ভিকের একটি মজার মন্তব্য ছিল। পার্টির সবাই জানতো এটি কেবল জুয়েলকে ভয় দেখানোর জন্য ছিল। ডান্স সেশনের সময় ভিক কেলি উইলসনের সাথে দেখা করে, যে ডন উইলসনের স্ত্রী। ভিক কেলিকে নাচতে নিয়ে যায়, যা পার্টির সবাইকে অবাক করে দেয়, কারণ তারা ভিককে একজন রক্ষণশীল এবং কম মিশুক ব্যক্তি হিসেবে জানত। বাড়ি ফেরার পথে ভিক উল্লেখ করে যে সে কেলিকে আকর্ষণীয় মনে করে এবং তার সাথে কথা বলতে উপভোগ করে। এটি শুনে মেলিন্ডা ঈর্ষান্বিত হয়ে পড়ে, কারণ সে অনুভব করে যে কেলির সাথে ভিকের মনোযোগের জন্য প্রতিযোগিতা করতে হচ্ছে। মেলিন্ডা ভিককে দেখাতে চায় যে সে এখনো ভিকের জীবনে সবচেয়ে আকর্ষণীয় নারী। মেলিন্ডা ভিকের প্রতি ঘনিষ্ঠ হতে শুরু করে, যা ভিককে উত্তেজিত করে। নিজের কথা প্রমাণ করার পর বলে যে ভিকের মুখে কেলির প্রশংসা শোনার চেয়ে মরে যাওয়া ভালো মনে করে। যদিও তারা দুজনেই বিরক্ত ছিল, তারা তাদের ঘনিষ্ঠতা অব্যাহত রাখে এবং তার শারীরিক সম্পর্কে রূপ নেয়। পরের দিন ভিক দেখতে পায় মেলিন্ডা ট্রিক্সির সাথে একটি ফুটবল ম্যাচে উপস্থিত। এর কিছুক্ষণ পর ভিক ব্যাংক থেকে একটি কল পায়, যেখানে বলা হয় যে মেলিন্ডা চার্লস নামের একজনকে পিয়ানো শেখার জন্য $33,000 পাঠিয়েছে। সে তার অফিসে ছুটে যায় চার্লস সম্পর্কে জানার জন্য। কিছু তদন্তের পর সে একটি রেস্তোরাঁয় যায় যেখানে চার্লস কাজ করে। বিষয় হলো মেলিন্ডাও সেখানে ছিল এবং চার্লসের প্রতি একটু বেশি আগ্রহ বলে মনে হচ্ছিল। ভিক সন্দেহ করতে শুরু করে যে চার্লস হয়তো মেলিন্ডার নতুন প্রেমিক। বাড়ি ফিরে ভিক হতভম্ব হয়ে দেখে সিঙ্কে তাদের বিয়ের আংটি পড়ে আছে, যেটা মেলিন্ডা খুলে রেখেছে। পরে সে একটি সংবাদ প্রতিবেদনে মার্টিনের মৃত্যুর খবর দেখে, যে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। ভিক মেলিন্ডাকে এই খবর জানায়, কিন্তু সে তার নতুন প্রেমিকের সঙ্গে তার খাবারের পর মাতাল হয়েছিল। দুঃসংবাদ শুনে মেলিন্ডা চমকে ওঠে। পরদিন সকালে ভিক ট্যাক্সিকে নতুন একটি কুকুর উপহার দেয়। বাড়ি ফেরার পথে ভিক চার্লসকে
ফুলের তোড়া হাতে দেখে, সম্ভবত সেটাই মেলিন্ডার জন্য ছিল। বাড়ি ফিরে সে টেবিলে সেই ফুল দেখতে পায়, লাগে সে ফুলগুলো ফেলে দেয়। পরে ভিক রেস্তোরাঁয় এক বন্ধুর সঙ্গে দেখা করে, যেখানে মেলিন্ডার নতুন প্রেমিক কাজ করে এবং তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবকিছু বলে। সে স্বীকার করে যে মেলিন্ডার সঙ্গে সে তার সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে, যদি সে ভীষণ কষ্ট আছে। সে মেলিন্ডার নতুন সম্পর্কের কথা উল্লেখ করে। পরে বাগানে ভিক কল্পনা করে মেলিন্ডা ও চার্লস গাড়িতে বসে অলসভাবে একে অপরের ভালোবাসায় মগ্ন, যেন তার অনুভূতির কোনো মূল্যই নেই। পরের দিন ভিক চিন্তিত হয়ে বাড়িতে অপেক্ষা করে, কারণ মেলিন্ডা সারা রাত বাড়ি ফেরেনি। সে তার সন্তানকে এক বন্ধুর কাছে রেখে যায়, কারণ সে ভাবছিল যে মেলিন্ডার এই ধরনের আচরণে সে এবার তার রাগ সামলাতে পারবে না। যখন মেলিন্ডা অবশেষে বাড়ি ফিরে আসে, ভিক সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে সে কোথায় ছিল এবং চার্লস নামে একজনকে সে কেন টাকা দিয়েছে। এবার ভিকের সহ্য ক্ষমতা প্রায় শেষ হয়ে গিয়েছিল। সে রাগান্বিত হয়ে মেলিন্ডার মুখোমুখি হয় এবং তাদের সম্পর্কটি শেষ করার দাবি করে। তবে মনে হয় মেলিন্ডা ভিকের কথা বলে পুরোপুরি উপেক্ষা করে। পরে ভিক এবং মেলিন্ডা একটি পার্টিতে যায়, যেখানে চার্লসও উপস্থিত ছিল। মেলিন্ডা গর্বের সাথে চার্লসকে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং তাকে পিয়ানো বাজাতে বলে। চার্লস তার পিয়ানো বাজানোর দক্ষতায় সবাইকে মুগ্ধ করে এবং পার্টিতে নাচ ও উত্তেজনা শুরু হয়। তবে ভিক স্পষ্টতই বিরক্ত ছিল। সে পুরো সন্ধ্যা মেলিন্ডাকে নজরে রেখেছিল, তাকে চার্লসের আরো কাছাকাছি যেতে দেখে। কিছুক্ষণ পরে ভিক মেলিন্ডাকে খুঁজতে থাকে এবং একজন বন্ধু জানায় যে মেলিন্ডা উপরে আছে। সেখানে গিয়ে ভিক দেখায় মেলিন্ডা একটি ঘর থেকে চার্লসের সঙ্গে বেরিয়ে আসছে। তারা পুলের দিকে যায়। সবাই সামনে মেলিন্ডা এবং চার্লস পুলে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল, এমনভাবে যেন ভিকের উপস্থিতির কোনো পরোয়া নেই। মেলিন্ডা যেন চার্লসের জনপ্রিয়তায় মুগ্ধ এবং তার আচরণে কোনো লজ্জাবোধ দেখা যায় না। হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়, যা মেলিন্ডা এবং অতিথিদের পুল ছাড়তে বাধ্য করে। সবার চলে যাওয়ার পর পুলে শুধু ভিক এবং চার্লস থাকে। ভিক চার্লসের দিকে ঘৃণা করার দৃষ্টিতে আগায় এবং রাগের মাথায় চার্লসকে হত্যা করে। এই চমকেদার ঘটনাটি ঘটানোর পরেও ভিক এমনভাবে পার্টিতে ফিরে আসে যে যেন কিছুই হয়নি। এদিকে সবাই যখন পার্টি উপভোগ করছে, তখন চার্লসের দেহ পুলে ভাসতে শুরু করে, কিন্তু কেউ তা খেয়াল করে না। পরে মেলিন্ডা পুরো বাড়ি খুঁজে চার্লসকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পায় না। অবশেষে সে পুলের দিকে যায় এবং চার্লসের অচেতন দেহ পুলে ভাসতে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। সবাই সাহায্যের জন্য ছুটে আসে। ভিক তাদের সঙ্গে ছিল। তাড়াতাড়ি চার্লসের দেহ পুল থেকে তুলে ফেলার চেষ্টা করা হয়, তবে দুর্ভাগ্যবশত পিচ্ছিল মেঝের কারণে চার্লসের দেহ পিছলে যায় এবং তার মাথা পুলের ধারে আঘাত করে, যার সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাটি তদন্ত শুরু করে। এই সময় মেলিন্ডা দ্রুত ভিককে চার্লসকে হত্যার অভিযোগে দোষারোপ করে। অন্যরা একমত নয়, তারা বিশ্বাস করে চার্লস মাথার আঘাত লাগার কারণেই মারা গেছে। তবে ডন ভিন্ন মত পোষণ করে। তার সন্দেহ চার্লস সম্ভবত পুলের মধ্যেই মারা গেছে। দীর্ঘ তর্ক বিতর্ক এবং কোনো সুনির্দিষ্ট প্রমাণের অভাবে পুলিশ সিদ্ধান্ত নেয় যে চার্লসের মৃত্যু একটি দুর্ঘটনা মাত্র, ফলে মামলা বন্ধ করে দেয়। সবকিছু শেষ হওয়ার পর ভিক এবং মেলিন্ডা বাড়ি ফিরে আসে। মেলিন্ডা তার অভ্যাস মতো কফি নিয়ে বসে। এটি তাদের জন্য নতুন কিছু নয়। ভিক চিন্তিত মুখে হেঁটে যায় এবং তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভাবতে থাকে। ভিক মেলিন্ডাকে জিজ্ঞেস করে তাদেরকে আলাদা হওয়ার কথা ভাবা উচিত নাকি মেলিন্ডা তাকে ভয় পাচ্ছে। মেলিন্ডা হেসে ভিককে সান্ত্বনা দেয় এবং বলে যে সে ডিভোর্স চায় না এবং ভিককে ভয়ও পায় না। সে জানে ভিক যা করেছে তা তার জন্যই করেছে। মেলিন্ডার বিশ্বাস তাদের আলাদা হওয়ার কোনো কারণ নেই। কয়েকদিন পর ভিক তার দৈনন্দিন রুটিনে ফিরে আসে, যার মধ্যে সাইক্লিংও আছে। তবে সে লক্ষ্য করে যে কেউ তাকে দূর থেকে নজর রাখছে। একদিন টিক্সিকে স্কুলে নামিয়ে দিয়ে ভিক কেলির সঙ্গে দেখা করে। কেলি জানায় তার স্বামী ডন সন্দেহ করতে শুরু করেছে যে ভিকই চার্লসকে হত্যা করেছে। ডন এমনকি মেলিন্ডাকে এ বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। কেলির কথা শুনে ভিক কেলি এবং ডনকে তার বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। তবে ভিকের আসল উদ্দেশ্য হলো ডনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তার সন্দেহ দূর করা। ডিনারের আমন্ত্রণ পেয়ে কেলি এবং ডন ভিকের বাড়িতে আসে। ডিনারের সময় ভিক ডনকে বলে যে তার বিরুদ্ধে সন্দেহ করা এবং গুজব ছড়ানো বন্ধ করতে হবে, কিন্তু ডন এখনো বিশ্বাস করে যে ভিকই খুনি। ডন এমনকি আগের একটি মার্টিনের মৃত্যুর কথাও তুলে ধরে। ভয় পেলেও ডন তার বিশ্বাসে অটল থাকে। পরদিন টিক্সিকে স্কুলে নামিয়ে দিয়ে ভিক লক্ষ্য করে যে একটি গাড়ি তাকে অনুসরণ করছে এবং গাড়িটি একটি রেস্তোরাঁয় পার্ক করা আছে। ভিক গিয়ে গাড়িটির কাছে ভালোভাবে দেখে এবং সেখানে একটি ক্যামেরা খুঁজে পায়। এটি তার সন্দেহ আরো নিশ্চিত করে। সময় নষ্ট না করে ভিক রেস্তোরাঁয় ঢুকে যায়। ভিকের সন্দেহ আরো গভীর হয় যখন সে দেখে মেলিন্ডা এক ব্যক্তির সঙ্গে বসে আছে। সে আর কেউ নয়, সে ওই গাড়ির মালিক ছিল, যেই গাড়িটি ভিককে অনুসরণ করছিল। ভিকের সঙ্গে পরিচিত হওয়ার সময় সেই ব্যক্তি নিজেকে ডেভিড নামে পরিচয় দেয়, একজন মনোবিজ্ঞানী যে শহরে একটি প্র্যাকটিস চালু করার পরিকল্পনা করছে।
ভিক শুরুতে মনে করে এই ব্যক্তি হয়তো মেলিন্ডার নতুন প্রেমিক, তবে পরে সে সন্দেহ করতে শুরু করে যে ডেভিড আসলে সেই ব্যক্তি যে তাকে অনুসরণ করে আসছে। ডেভিডের ব্যাখ্যা সত্ত্বেও ভিক তাকে সন্দেহ করতে থাকে। ভিক বিশ্বাস করে ডেভিড হয়তো ডন বা মেলিন্ডার দ্বারা ভাড়া করা একজন ব্যক্তিগত গোয়েন্দা। রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর ভিক ডনের বাড়ির দিকে যায়, মেলিন্ডার টাকা ডনের অ্যাকাউন্টে ট্রান্সফারের প্রমাণ নিয়ে। সেখানে পৌঁছে ভিক দৃঢ়ভাবে ডনের মুখোমুখি হয় এবং তার ব্যক্তিগত জীবনে নাক গলানোর জন্য ডনকে অভিযুক্ত করে। এই তথ্য শুনে কেলি লজ্জিত এবং তার স্বামীর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে বাড়ি ফেরার সময় ভিক আবার মেলিন্ডাকে তার নতুন প্রেমিকের সঙ্গে দেখে। মেলিন্ডা তা খেয়াল না করায় ভিক গোপনে তাদের অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। সেই রাতে যখন ভিক তার মেয়ে ট্রিক্সিকে স্নান করাচ্ছিল, ট্রিক্সি সরলভাবে চার্লসের মৃত্যুর কথা জিজ্ঞেস করে। মুচকি হেসে ট্রিক্সি বলে সে জানে তার বাবা চার্লসকে হত্যা করেছে। মেয়ের কথা শুনে ভিক হতভম্ব হয়ে যায় এবং ট্রিক্সিকে বলে যে এটি কথার সঙ্গে শেয়ার করা যাবে না। পরের দিন ভিক মেলিন্ডার নতুন প্রেমিককে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। সেখানে সে আবিষ্কার করে যে সেই ব্যক্তি আসলে মেলিন্ডার সাবেক প্রেমিক টনি। মেলিন্ডার আচরণ ক্রমেই খারাপ হতে থাকে এবং সে এমন কিছু সাহস করে বলে যাতে ভিক অবাক হয়ে যায়। মেলিন্ডা ভিককে বলে যে টনি ছিল প্রথম আমেরিকান ছেলে যার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করেছিল। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। তারা ভিকের সামনে মিলিত হতে শুরু করে, কোনো অনুশোচনা বা লজ্জা ছড়ায়। এক রৌদ্রোজ্জ্বল দিনে ভিক দেখে টনি আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটছে। ভিক টনিকে মিথ্যা বলে যে মেলিন্ডা একটি বাড়িতে তার জন্য অপেক্ষা করছে যেটি তারা কিনতে চাইছে। টনি সহজেই বিশ্বাস করে এবং ভিকের সঙ্গে সেই জায়গায় যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে ভিক আসলে টনিকে নিয়ে যায় নদীর কাছে একটি নির্জন জঙ্গলে, যেখানে সে প্রায় সাইক্লিং করে। এলাকা ভালোভাবে জানা থাকার কারণে ভিক গাড়ি চালিয়ে একটি খাড়া ঢালের কাছে থামে। টনি গাড়ি থেকে নামতেই ভিক হঠাৎ তাকে একটি পাথর ছুঁড়ে মারে, যা তার মাথায় লাগে। এরপর ভিক একটি বড় পাথর তুলে সেটি ছুঁড়ে মারে, যা টনিকে গিরিখাতে ফেলে দেয়। টনির মাথায় একটি বড় পাথরের আঘাত লেগে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। ভিক টনির দেহ নদীর তীরে টেনে নিয়ে যায় এবং তার মানিব্যাগ নিয়ে নেয়। সে দেহটি একটি বড় পাথরে বেঁধে নদীতে ডুবিয়ে দেয়। এরপর ভিক বাড়ি ফিরে আসে যেন কিছুই ঘটেনি। সে তার মেয়ের সঙ্গে আনন্দ করে। পরের দিন ভিক তার স্ত্রী ও মেয়েকে নিয়ে পিকনিকে যায়, সেই জায়গায় যেখানে সে টনিকে হত্যা করেছিল। সেখানে সে মেলিন্ডাকে ভালোবাসার প্রকাশ হিসেবে একটি উপহার দেয়, একটি পুরনো ছবির অ্যালবাম, যার শেষ পাতায় ভিক মেলিন্ডার প্রতি ভালোবাসার কথা লিখে রাখে, যা তাদের সম্পর্ককে কিছুটি উন্নতি করে। কিছুক্ষণ পরে এক নদীর তীরে ট্রিক্সিকে খুঁজতে গিয়ে ভিক দেখে টনির দেহ পানির উপরে ভেসে উঠেছে। দ্রুত সে তার পরিবারকে বাড়ি নিয়ে আসে। তবে মেলিন্ডা তার প্রিয় স্কার্ফটি ফেলে এসেছে এবং সে সেটি নিতে ফেরত যেতে চায়। ভিক মেলিন্ডাকে প্রতিশ্রুতি দেয় যে সে পরে একা গিয়ে তার প্রিয় স্কার্ফটি নিয়ে আসবে। বাড়ি ফিরে এসে ভিক তাড়াতাড়ি আবার জঙ্গলে ফিরে যায় টনির মৃতদেহটি দেখতে। এদিকে মেলিন্ডা ভিকের শামুক পোষা রুমে ঢোকে টনির মানিব্যাগটি খুঁজে পায়, যা তাকে সন্দেহ করতে বাধ্য করে যে ভিক হয়তো টনিকে হত্যা করেছে। সে তৎক্ষণাৎ ডনকে ফোন করে তার আবিষ্কারের কথা জানায় এবং বলে যে ভিক জঙ্গলের দিকে যাচ্ছে। এই সময়ে ভিক টনির দেহটি ডুবিয়ে লুকানোর চেষ্টা করছিল, তবে তার প্রচেষ্টা সফল হয় না। হঠাৎ ডন মেলিন্ডার স্কার্ফ নিয়ে এসে জানায় যে এটি সে নদীর তীরে পেয়েছে। ডন এখন ভিক সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে এবং ভিক টনির দেহটি লুকানোর চেষ্টা করার সময় ডন দেখতে পায় টনির হাত ভেসে উঠেছে এবং সে সেটি থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। সে বুঝতে পারে যে ভিক একজন খুনি। ডন গাড়িতে উঠে দ্রুত গতি নিয়ে চালিয়ে যেতে থাকে এবং পুলিশে ফোন দেওয়ার চেষ্টা করে, তবে ফোনটি তার হাত থেকে পড়ে যায়। ভিক বুঝতে পারে যে তার অপরাধ ফাঁস হয়ে গেছে। সে তখন ডনকে তাড়া করতে শুরু করে। একটি দীর্ঘ তাড়া করার পর ভিক ডনের পথে ব্লক করতে সক্ষম হয় একটি শর্টকাট ব্যবহার করে, যার ফলে ডন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আছড়ে পড়ে এবং সেখানেই মারা যায়। এসব ভয়াবহ ঘটনা পার করার পর ভিক আবার তার সাইকেলিং রুটিনে ফিরে আসে। বাড়ি পৌঁছে মেলিন্ডা তাকে একটি হাসি দিয়ে অভ্যর্থনা জানায়, তবে কিছু না বলে চলে যায়। বাড়ির ভিতরে মেলিন্ডা টনির মানিব্যাগ এবং আইডি পুড়িয়ে ফেলে এবং কারণ সে বুঝতে পারে টনি আর বেঁচে নেই এবং এই নীরবতা দিয়ে কাহিনী শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আমার আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটি চালু করে দিন। আমি আরো অনেক দুর্দান্ত কন্টেন্ট নিয়ে আসছি। নিজের খেয়াল রাখুন এবং আবার দেখা হবে। ধন্যবাদ।